আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশ থেকে 2025-এর সেপ্টেম্বর ইনটেকে যারা ইউরোপে প্রবেশ করতেছেন, তাদেরকে আসলে অভিনন্দন জানাচ্ছি। কারণ এখন অগাস্ট চলতেছে, অগাস্ট চলে আসতেছে। আর 1 মাস পরেই আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় যে আপনারা সবাই ক্লাসের আগেই ইউরোপে প্রবেশ করে ফেলবেন। আহ, এক্ষেত্রে আপনাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে। অবশ্যই আপনারা এখন কিছু কেনাকাটা করতে ব্যস্ত থাকার কথা, কারণ আহ, কেনাকাটার ব্যাপারগুলো যেহেতু টুকটাক, আপনি অনেক লং টাইমের জন্য বাড়ি থেকে চলে আসতেছেন, তো আপনার অনেক জিনিসপত্র টুকটাক কেনাকাটা করা লাগবে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিসপত্র খেয়াল রাখবেন। আপনি এখন যেহেতু আসবেন, এখন ওয়েদার খুবই ভালো ইউরোপের। উম, এখন সামার চলতেছে, ওয়েদার ভালো বাংলাদেশের সাথে মিলে কিছুটা ওয়েদারের, টেম্পারেচারের। কিন্তু কিছুদিন মধ্যেই উইন্টার শুরু হয়ে যাবে, এবং উইন্টার ইউরোপের বেশ কিছু কান্ট্রিতে উইন্টার খুবই এক্সট্রিম। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের উইন্টার ক্লোথস, উইন্টারের জন্য ক্লোথস, তারপরে যাদের স্কিনে প্রবলেম আছে তাদের স্কিন কেয়ার আইটেমস, যাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার শুজ। আপনাকে উইন্টার বুটস নিয়ে আসতে হবে। এর পাশাপাশি অবশ্যই, যেহেতু আপনারা দীর্ঘ সময়ের জন্য আসতেছেন, কমফোর্টেবল কমফোর্টেবল ক্লোথস লাইক যারা টি শার্ট, ছেলেরা যারা টি শার্ট পরতে পছন্দ করেন, মেয়েদের মধ্যে, আর মেয়েদের কমফোর্টেবল ক্লোথ সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই, বাট আই গেস ইউ উইল ফাইন্ড ইট আউট। তো আপনারা কমফোর্টেবল ক্লোথসের দিকে খেয়াল রাখবেন অবশ্যই। এবং ইউরোপে আসার আগে অবশ্যই অবশ্যই আপনি যে এলাকায় যাচ্ছেন সেখানকার পরিচিত লোকদের সাথে যোগাযোগ করে আসবেন। আপনার এয়ারপোর্ট থেকে আপনার এলাকায় যাওয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম সম্পর্কে ভালো মতো আইডিয়া নিয়ে আসবেন। বাসা সবসময়, অনেক সময় সম্ভব হয় না বাসা ঠিক করে, বাংলাদেশ থেকে ঠিক করে আসার, বাট চেষ্টা করবেন। যদি পসিবল হয় তাহলে অবশ্যই আপনার অ্যাকোমোডেশনের ব্যাপারটা মাথায় রেখে আপনি বাংলাদেশ থেকে মুভ করবেন অবশ্যই। ক্লোথসের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যেহেতু এনভায়রনমেন্ট খুবই র্যাডিক্যাল চেঞ্জ হয় এখানে, আপনাকে ক্লোথসের জন্য প্রিপারেশন অবশ্যই নিজেকে থাকতে হবে, এবং নিজেকে অবশ্যই ভালো মতো প্রিপারেশন নিয়ে আসবেন আশা করি। এবং যেহেতু বেশিরভাগ যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসে, আমার ধারণা মতে বেশিরভাগই স্টাডি পারমিটে আসে, অথবা স্পাউস হিসেবে আসে। ওয়ার্ক পারমিটে এখন আমার ধারণা যে খুব বেশি বাংলাদেশ থেকে সরাসরি আসা যাচ্ছে। আর যারা স্টাডি পারমিটে আসতেছেন, তারা অবশ্যই আপনার স্টাডি রিলেটেড কিছু ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে আসবেন, কারণ আপনি এসেই প্রথমে যেই ফাইন্যান্সিয়ালি যে কিছু জিনিসপত্র ডিফারেন্সটা দেখতে পারবেন। যেই জিনিসটা আপনি বাংলাদেশে খুবই চিপ রেটে কিনতে পারতেছিলেন, সেটা দেখবেন যে এখানে খুবই এক্সপেন্সিভ। বাট এখানে কোয়ালিটি ডিফারেন্স আছে। এখানে কাপড়ের দাম মোটামুটি ভালোই বেশি কম্পারেটিভলি টু বাংলাদেশ। কিন্তু আপনারা কিছু কিছু জিনিসপত্র খেয়াল রাখবেন, যেগুলো অনেক সময় দেখা যায় যে আমরা মিস করে যাই। যেমন আমার ক্ষেত্রে আমি অনেক কিছুই মিস করে গেছি। কিছু মেডিসিনস মিস করে গেছিলাম, যেগুলো এখানে আমি আসলে সহজে পাই না। তো আপনাদের যদি কোনো মেডিকেল ইস্যুস থাকে, তাহলে অবশ্যই কিছু মেডিসিন নিয়ে আসবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ধরনের লিকুইড আপনার ক্যারি অন ব্যাগেজে যেন না থাকে, কারণ ক্যারি অন ব্যাগেজে লিকুইডের একটা লিমিটেশনস আছে। আপনি অবশ্যই এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে সেটা দেখে নেবেন ভালো মতো। এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়েবসাইটে এই ব্যাপারগুলো পাবলিক করা আছে, ইনফরমেশনগুলো সেগুলো একটু ভালো মতো দেখে, তারপরে বুঝে, তারপরে আপনার প্যাকেজিংটা করবেন। ধন্যবাদ।